রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষের মৃত্যু কামনা করা লাগে না, যেটা প্রতিনিয়ত করত আমাদের শেখ হাসিনা আপা। তিনি খালেদা জিয়ার মৃত্যু সবসময় কামনা করত। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্ট বক্সে, নাকি ইন্নানিল্লাহ লিখবেন, আমি এগুলো কিছু বলে দেব না। আপনাদের মনে যেটা চায় আপনারা লিখবেন। আমাদের হাসু আপার কল রেকর্ড আপনারা প্রতিনিয়তই শোনেন, তিনি আবার ক্ষমতায় আসবে, আবার দেশটাকে দখল করবে, অনেক ধরনের কথাবার্তা আমাদের হাসিনা আপা প্রতিনিয়ত একের পর এক বলতেছে। ফেব্রুয়ারিতেও নাকি সে আবার আন্দোলনের ডাক দিছে, কিন্তু এইবার আল্লাহর ধরা বড় কঠিন। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা আপার একটা ভয়ঙ্কর রোগ ধরা পড়ছে, ক্যান্সার। ভারতে এখন কি অবস্থায় আছে, কি হচ্ছে, হাসিনা আপা বাঁচলেও কতদিন বাঁচবে, এত বড় রোগ ধরা পড়লো হঠাৎ, কি খুব বেশি চিন্তা করতেছে? কিন্তু কল রেকর্ড শুনে তো এরকম কিছু মনে হয় না। চলেন শেখ হাসিনা আপার গুরুতর রোগ নিয়ে, তার হাসপাতালে ভর্তি সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন। অনুরোধ এতটুকুই, যারা এই ভিডিওতে ক্লিক করছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে কমেন্ট বক্সে একটু লেখেন তো যে হাসিনা আপা যে ক্যান্সারে আক্রান্ত হলো আপনারা কি বলবেন, আলহামদুলিল্লাহ না ইন্নানিল্লাহ, একটু কমেন্টে লিখবেন। আর আপারে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক দিন। চলেন আপার সাথে কি ঘটতে যাচ্ছে বিস্তারিত A to Z না টেনে দেখতে থাকি। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত 29 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি। এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সম্প্রতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। রিউমার স্ক্যানার বলছে, বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক, হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, তার যদি পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টের পারমিশন লাগবে। কোর্টের পারমিশন করতে হলে কি করতে হবে, আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আমি এখন আর কোনো ধরনের কোনো ভিডিও চিত্র দেখাবো না, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি সময় থাকে একটু শুনবেন। আমি বিগত 2-1 দিন যাবৎ একটু অন্য রকমের ভিডিও করার চেষ্টা করতেছি।
আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আমি একটা নিয়ত করেছি যে আমার দেশ যে পত্রিকাটা আছে এই পত্রিকাতে প্রতিদিন যে শিরোনামগুলো হয়, যে নিউজগুলো তারা ছাপায়, আমি প্রত্যেক দিন রাত 9টার দিকে একটা 20 মিনিটের একটা ভিডিও, যে পুরো বাংলাদেশের যে খবরগুলো তার হেডলাইন এবং তার সংক্ষিপ্ত বিবরণ, আমি একটা ভিডিও এপিসোড বাই এপিসোড করার চিন্তা ভাবনা করছি। এবং পিনাকি ভট্টাচার্য সহ আরও যারা দেশ নিয়ে এবং তথ্যবহুল ভিডিও চিত্র করে, আমি সেরকম করার একটু চিন্তা ভাবনা করছি। যদিও সেগুলো নিউজ ত্রান্তিক হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও হবে। তো আপনারা কি চান যে আমি সেই টাইপের কন্টেন্ট করি, বা পত্রিকার যে পুরো দিনের যে নিউজগুলো সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদেরকে বুঝাই? এটা কি আপনারা রেকমেন্ড করেন কিনা, বা আমি সেটা শুরু করব কিনা? অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে মতামত দিবেন, এতটুকু আপনাদের কাছে আমি চাই বা আশা করি। ঠিক আছে, এই পর্যন্ত যারা দেখছেন আশা করছি আপনারা এই রেসপন্সটা আমাকে করবেন। এখন শেখ হাসিনা আপার যেটা হয়েছে, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এটা আসলে খুবই কি বলবো, আপনারা যদি দুঃখজনক বলবো নাকি ভালো বলবো, হ্যাঁ আপনারা একটু বলে দেন আমার কমেন্টে কি বলবো। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কারো পক্ষে বিপক্ষে তো আমরা বলতে পারি না। তবে বাদবাকি যেটা, সেটা হচ্ছে অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু কারো কারোর জন্য আবার নিয়ামত না। এখন একজন মানুষ থামতেইছে না, তাই সে কেমনে, তারে কেমনে থামাবেন? তো এত তাড়াতাড়ি তার চলে যাওয়া, সব কিছু সে করে ফেলাইলো, এত সহজে তো আসলে তার হবে না। কারণ বাংলাদেশের কত মানুষরে নির্মমভাবে কত, এগুলো নতুন করে আসলে আমার বলতে মন চায় না। আমি, মানুষ দেখছে সব কিছু, এগুলো আর বলার, কিন্তু এই ভিডিওগুলো এই জন্য যতদিন থাকবে মানুষ জানবে তিনি কি ছিলেন। তার ভিতরে এখনো পর্যন্ত অনুশোচনা নামক যে একটা শব্দ ভাণ্ডার আছে বা একটা শব্দ আছে, সেটা নাই তাদের ভিতরে এখনও। তারা স্পষ্ট সব কিছু ওকে, তাদের কোনো মানে হ্যাদগ্যাদ নেই, বোঝেন নেই। তো যাই হোক, আপনাদের আজকে তার অসুস্থতা এবং শেখ হাসিনা আপার যে ক্যান্সার যাবতীয় বিষয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। আপনারা কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর অবশ্যই মতামত দিবেন যে আমি এই টাইপের কন্টেন্ট করব কি না, এটা একটু জানাবেন যারা এই পর্যন্ত দেখছেন। যদিও জানি না কতজন দেখছেন। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।